السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়েকটা দিন অতিবাহিত হওয়ার পরে, কয়েকটা দিন গ্যাপ দেওয়ার পরে আজকে আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমাদের পূর্বের ভিডিওতে আলোচনা ছিল হলো গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের শিক্ষকদের জন্য করণীয় বিষয়, আর আজকের আলোচনার মূল বিষয় হলো শিক্ষকতার পাশাপাশি অন্যান্য দক্ষতা অর্জন করা। শিক্ষকের জন্য জরুরি। একজন শিক্ষক তার শিক্ষকতার পাশাপাশি আরও আউটসাইডে আরও কিছু দক্ষতা তার থাকা দরকার। প্রত্যেক শিক্ষকের এটা থাকা দরকার। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে কিছু কথা, সেটা হলো শুধুমাত্র পাঠদান নয়, শিক্ষক শুধু পাঠদানও করবেন না, বরং একজন শিক্ষক হিসেবে তার আরও কিছু দায়িত্ব থাকে। নিজের সন্তানকে যেরকম প্রসারিত করতে পারে, এই অধ্যায়ে আলোচনা করা হবে কীভাবে শিক্ষকতার পাশাপাশি নানা ধরনের স্কিল ডেভেলপ করে একজন শিক্ষক নিজের ব্যক্তিগত, আর্থিক এবং সামাজিক অবস্থানকে আরও শক্তিশালী করে তুলতে পারে। এ বিষয়ে আলোচনা করা হবে। মধ্যে এক নম্বর বিষয় হলো লেখালেখি করা। লেখালেখি, শিক্ষা বিষয়ে কিছু লেখালেখি। বেশ কয়েক আগে একটা ভিডিওতে বলছিলাম যে ফেসবুকে লেখালেখি করা, শিক্ষা বিষয়ে কোনো পেজ তৈরি করা, কোনো গ্রুপ তৈরি করে গ্রুপের সাথে জয়েন হওয়া, বা নিজে একটা গ্রুপ খোলা বা একটা পেজ তৈরি করে শিক্ষা বিষয়ে কিছু পোস্ট তৈরি করা, লেখালেখি করা। শিক্ষকতার শিক্ষণীয় বিষয়, এখানে অভিজ্ঞতা কিংবা কোনো গল্প লেখা, শিক্ষণীয় কিছু গল্প লেখা, শিক্ষা সংক্রান্ত কিছু প্রবন্ধ লেখা, কলাম লেখা, কিছু বই লেখার সুযোগ, অনলাইন ও প্রিন্ট মিডিয়াতে লেখা প্রকাশ করে পরিচিতি এবং আয়ের পথ, শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করা, ফেসবুক, ইবুক, গাইড, হ্যান্ডনোট ইত্যাদি, ব্লগিং ও অনলাইন কন্টেন্ট, নিজস্ব কিছু ব্লগ তৈরি করা পারলে, শিক্ষণীয় কন্টেন্ট, স্টুডেন্ট গার্ডিয়ান টিপস, এই জন্য কিছু শিক্ষণীয় বিষয় রাখা, ইউটিউব বা ফেসবুক পেজে ভিডিও তৈরি করা, ইউটিউবে অথবা ফেসবুক পেজে শিক্ষামূলক কিছু ভিডিও তৈরি করে আপলোড করা, শিক্ষক হিসেবে পরিচিতি বাড়ানো এবং অনলাইন আয়ের সুযোগ অর্জন করা, অনুবাদের কাজ করা। 3 নম্বর বিষয় বাংলা ইংরেজি অনুবাদের কাজ করা। ইংরেজি থেকে বাংলা অনুবাদ, বাংলা থেকে ইংরেজি অনুবাদ, অথবা আরবি থেকে বাংলা অনুবাদ, বাংলা থেকে আরবি অনুবাদ, এই অনুবাদের কাজ করা, শিক্ষামূলক কন্টেন্ট অনুবাদ করা, বই বা ডকুমেন্ট অনুবাদ করা, অনলাইনে মার্কেট প্লেসে ফাইবার, আপওয়ার্ক অনুবাদক হিসেবে কাজ করা, পাবলিক স্পিকিং ও প্রশিক্ষক হওয়া, বিভিন্ন সেমিনার ওয়ার্কশপে বক্তা হওয়া, শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে ট্রেনার হিসেবে কাজ করা, কমিউনিটি বা শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বমূলক বক্তৃতা দান করা। আর একটা বিষয় হলো ফ্রিল্যান্সিং, অনলাইন প্ল্যাটফর্মে নিজের স্কিল অনুযায়ী কাজ করা, কন্টেন্ট রাইটিং, কপিরাইটিং, প্রুফ রিডিং, ডিজাইনিং ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ, বাড়তি আয়, আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ। আর একটা বিষয় হলো গবেষণা, শিক্ষা বিষয়ে কিছু গবেষণা অংশগ্রহণ করা, একাডেমিক জার্নালে লেখা প্রকাশ করা, প্রজেক্ট বা রিসার্চ প্রপোজাল তৈরি করে ফান্ডিং পাওয়া, আর একটা হলো শিক্ষার উন্নয়নের গবেষণামূলক ভূমিকা রাখা।
কয়েকটা বিষয়ে শিক্ষকতার পাশাপাশি কয়েকটা বিষয়ে অবদান রাখার জন্য চেষ্টা করা। আজকের মূল আলোচনা ছিল শিক্ষকতার পাশাপাশি অন্যান্য দক্ষতা অর্জন করা। এর মধ্যে 6টা পয়েন্ট: লেখালেখি করা, ব্লগিং করা, অনুবাদের কাজ করা, আরেকটা হলো পাবলিক স্পিকিং, প্রশিক্ষক হওয়া, ফ্রিল্যান্সিং, গবেষণা করা। এ কয়েকটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। ইনশাআল্লাহ দেখা হবে সামনে আর একটা ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।